নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ভাইদের ফ্ল্যাটে চলে এসেছি। এটা হলো পান্থনিবাস ডুয়ার্সে। আর এখানে ফেজ ওয়াইজ কাজ হচ্ছে। আপনার ফেজ 1-এর পজেশন হ্যান্ডওভার হয়ে গেছে। আপনার ফেজ 2-এরও আমার ভাই এই ফেজ 2-তেই নিয়েছে। আপনার এখানে ওদেরও আপনার হ্যান্ডওভার হয়ে গেছে। এই দেখুন, ফ্ল্যাটে এসে গেলাম। কি সুন্দর না হ্যান্ডেলটা, ডোর হ্যান্ডেলটা দারুণ সুন্দর লাগছে। কিন্তু মনে হয় সব কিছু পিয়ার ভাই মিলেই এইগুলো সব পছন্দ করেছে। আচ্ছা, এই ফ্ল্যাটটা হলো আপনার স্টুডিও অ্যাপার্টমেন্ট যাকে বলে। তো ভাই এখন কাজ করছে আজকের দিনটাই, কারণ কালকে আমরা বেরিয়ে যাব সকাল সকাল, তাই জন্য মনে হয় সব কাজগুলো সেরে ফেলছে। এটা হলো কিচেন, এই হলো ফ্ল্যাট। এখানে একটা খুব সুন্দর ব্যালকনি আছে। আচ্ছা, এখানেও বেশ সুন্দর এই র্যাকটা করেছে। আচ্ছা, ব্যালকনি থেকে নিচের ভিউটাও খুব সুন্দর। ওই সাইডে রেস্টুরেন্টটা মোস্ট প্রবলি। এখানে একটা মনে হয় ব্যাডমিন্টন কোর্ট, একটা গার্ডেন মতন, আর ওইখানে একটা সিটিং মতন করা আছে। খুব সুন্দর লাগছে। বারান্দা থেকে তো দেখা হলো, এবার চলুন ছাদে চলে যাই। ছাদ থেকে দেখি কেমন লাগে কমপ্লেক্সটা। চলুন যাওয়া যাক। ভাইদের ফ্ল্যাটটা ফেজ 2-এর। এই সাইডে দেখুন দেখা যাচ্ছে ফেজ 3 হবে মনে হয়। এখানে কাজ চলছে, বেশ জোর কদমেই চলছে, দ্রুত গতিতে। আর মনে হয় এই ফেজ 3-এরও ফ্ল্যাটসগুলো পজিশন তাড়াতাড়ি মিলবে। এই ওপর থেকে খুব সুন্দর লাগছে নিচের আপনার গ্রাউন্ডটা। আচ্ছা, ভাইয়ের সঙ্গে কনফার্ম করলাম, ওইটা এখন রেস্টুরেন্টই। মানে এটা আপনার টেম্পোরারি, পরে আপনার ক্লাব হাউস, আপনার এই কমন অ্যামেনিটিস হয়ে গেলে হয়তো এইটা সরিয়ে ওখানে চলে যাবে। তো আপাতত নিচে ওটাই রেস্টুরেন্ট। আজকে একবার ইভিনিংয়ে যাব, চা স্ন্যাক্স কি পাওয়া যায় সেটা খেতে, দেখার জন্য অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা কেমন। আর এই সাইডে দেখুন দূরে বেশ সুন্দর। এইটা তো পেছনে ফেজ 3-এর কাজ চলছে। আর এই সাইডে বলছিল এখানে ওই ক্লাব হাউস, কমন অ্যামিনিটিস আপনার হবে। আর দূরে দেখুন জঙ্গল, এখন খুব একটা বোঝা যাচ্ছে না পাহাড়। দেখি একবার কালকে সকাল সকাল উঠে চলে আসবো যদি কিছু দেখা মেলে। চলুন গিয়ে লাঞ্চ সেরে ফেলি, তারপরে বেরানো যাবে। ভাইদেরটা তো স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো এই ফেজ 3-র এই ফ্ল্যাটটাই চলে এলাম। দেখুন এইটা হলো 1 বেডরুম ফ্ল্যাট। তো আন্ডার কনস্ট্রাকশন, দেখুন ফ্লোরিং হয়ে গেছে প্রায়, এইটাও শেষ। আপনার এইটা হলো বাইরে লিভিং ডাইনিং বলতে পারেন। এইটা হলো একটা বেডরুম, তো এটাও বেশ সুন্দর লাগছে। আর এইটা হলো আপনার টয়লেট বাথরুম, এটাও বেশ বড়ই মনে হচ্ছে। আচ্ছা, এটা বেডরুমের জানলাটা এখান থেকে বেশ একটা গাছ আছে নিচে। আর বেরিয়ে এলাম, এইটা বাইরে লিভিং থেকে আপনার একটা ব্যালকনিটাও কিন্তু বেশ বড়, বেশ সুন্দর লাগছে। এই নিচে এখানেও মনে হয় একটা গার্ডেন হবে মনে হচ্ছে। আর নিচে এখন পুরোই কনস্ট্রাকশন চলছে। পাপিয়াও দেখতে এসেছে ফ্ল্যাটটা। এখানে বড় বড় দুটো গাছ আছে। আচ্ছা, এইটা হলো, আবার একবার দেখাই টয়লেটটা। এইটা হলো আপনার একটাই বেডরুম। এগুলো 1 বেডরুম ফ্ল্যাটস অ্যাপার্টমেন্ট। আর আপনি যদি চান মানে এর থেকে বড়, তো এখান থেকে মনে হয় পাশাপাশি দুটো ফ্ল্যাট কম্বাইন করে ওটাকে 2 বেডরুম বা 3 বেডরুম বানিয়ে দিতে পারে, এরকমও অপশান আছে। তো এটা বাইরে লিভিং স্পেসটা এই সাইডটা, আর তার অপোজিটে এটা মেন এন্ট্রেন্সটা, তার অপোজিটে এই সাইডে এটা লিভিং আর ডাইনিংই। আর এই সাইডে একটা ওপেন কিচেন রাইট সাইডে। আর এটা হলো ব্যালকনিটা।
এখন ফ্লোরিং চলছে, তাই জন্যে সব জায়গায় পড়ে আছে সব টাইলস এদিক ওদিক, তাই জন্য একটু সাবধানে যেতে হচ্ছে। চলুন ফিরে এলাম, এবার লাঞ্চ করে নেব। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, এই ডুয়ার্সের আশেপাশে একটু দেখে নেব। আমরা যাচ্ছি এই বাচ্চা দুটো, ইয়াশ বিভু, আর আপনার পিয়া, চয়ন, আমি আর তাপসী, এই কয়জনই একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম। এই যে এই সাইডে ডান হাতে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা বাতাবাড়ি, তো খুব সুন্দর। আগের বার যখন এসেছিলাম এখানেই থেকেছিলাম 2 দিন। প্রথমেই চলে এলাম চা কিনতে, কারণ এই দোকানটা হয়তো বন্ধ হয়ে যাবে বাই দ্য টাইম আমরা ফিরে আসবো সব দেখে, তাই জন্যেই চলে এলাম। এটা একটা টাটার আউটলেট মনে হয় শপ, আগেরবারও এখান থেকে চা নেওয়া হয়েছে, খুব ভালো লেগেছিল চাটা, তো এইবারও নিয়ে নিই একটু। আচ্ছা, যে এখানে বসে কাউন্টারে সে এখন একটু বাইরে বেরিয়েছে, তো এক্ষুনি ফিরে আসবে। যতক্ষণে আসবে আমরা চলুন একটু এই সাইডে চা বাগানটা ঘুরে দেখে আসি। কি সুন্দর দেখুন, গার্ডেনে এই চা বাগানে এরকম ড্রেনেজ সিস্টেম করা থাকে যাতে জলটা নেমে যায়, বেরিয়ে যায়। গাছগুলোও সামনে থেকে বেশ সুন্দরই লাগে দেখতে। ওই যে এরা মনে হচ্ছে কাজ শেষ করে এবার ফিরে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। এরকম ছবিতে বা অ্যাডভার্টাইজমেন্টে, চায়ের অ্যাডভার্টাইজমেন্টে এরকম দেখতে পাওয়া যায় চা বাগান, খুব সুন্দর। তো একটা জিনিস মনে রাখবেন, চা বাগানে ঢোকার সময়, স্পেশালি এখন তো আবার বর্ষাকাল, একটু সাবধানে, মানে সাপ খোপ থাকতে পারে, তাই জন্য একটু সাবধানে ঢুকবেন। আর দ্বিতীয়ত এখানে কিন্তু চিতাবাঘের একটু ভয় থাকে, মানে এই চা বাগানে মাঝে মধ্যেই মানে খবরে আসে, বেরিয়ে পড়ে। তো একা যাবেন না, একসঙ্গে কয়েকজন যাবেন, আর একটু সাবধানে চললেই হবে। আমরাও কয়েকটা ফটোগ্রাফস, ভিডিওগ্রাফি করে নিলাম। দেখুন, এই গাছগুলোর নিচে আবার কেমন সাদা সাদা, মনে হয় আপনার কোনো পেস্টিসাইড বা ওষুধ দিয়েছে, তাই জন্যই হয়তো সাদা। তো এত সামনে থেকে চা গাছ তো দেখা হয় না, তাই জন্য একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আর এই লিফ বার্ড, এগুলো দারুণ লাগে, এগুলোই প্লাক করে অ্যাকচুয়ালি। আপনার ফার্স্ট ফ্লাশে প্রথমবার, মানে সিজনের ফার্স্ট ফ্লাশ বলে, তারপরে সেকেন্ড ফ্লাশ, এইরকম করে চা আপনার মনে হয় ক্যাটেগরাইজ করে। খুব একটা জানি না, যা জানি সেটাই বলে দিলাম।
আচ্ছা, বাচ্চাগুলো চয়ন মামার সঙ্গে ফটো নিচ্ছে। আচ্ছা, এইবার একটু চা বাগানটা আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই, একটু এগিয়ে যাই। ভালোই লাগছে দেখতে, আর এখান থেকে হেঁটে যেতেও ভালো লাগছে। কিন্তু যেহেতু বর্ষাকাল, একটু মাটিটা আপনার কাদা আছে, তাই জন্যে একটু সাবধানে যেতে হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আজকে এখানেই রাখি, কালকে আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।